বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে তাজবিদের দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। আজকে আমরা যে নিয়মটি শিখব সেই নিয়মের নাম হচ্ছে কলকলা। কি বলা? কলকলা। শুনতে অদ্ভুত লাগতেছে না? আচ্ছা, নিয়মটা আমরা একটু জেনে নেই। আচ্ছা, কোরআন শরীফের বেশ কিছু অক্ষর আছে আমরা জানি, যেগুলোর উপর সাকিন হলে সেগুলো একটু অন্যভাবে করতে হবে। আচ্ছা, সাকিন কি আমরা চিনি? এই যে এরকম একটা চিহ্ন দেয়া থাকে কোরআন শরীফে, অথবা ছোট্ট করে একটা কমার মতো থাকে, এটাও সাকিন। আচ্ছা, মনে করি আলিফ জবর আ, এটা যদি অন্য যে কোনো একটা অক্ষরকে ধরলো, আলিফ তা জবর, তখন আমরা কি বলি এটাকে? আলিফ তা জবর আ। আলিফ তা জবর আ। আপ বলে আমরা থেমে থাকি, কিন্তু তা না এসে যদি ত আসতো, আলিফ ত জবর, আমরা কি আপ বলতাম? আলিফ ত জবর আপ বললে হবে না। আলিফ ত জবর আপ ত, এটাকে ছেড়ে দিতে হবে। আলিফ ত জবর আপ ত। একই ভাবে আলিফ যখন বাকে ধরবে, আলিফ বা জবর আব, আব ছেড়ে দিতে হবে। আলিফ বা জবর আব। আর এটাকে বলা হয় প্রতিধ্বনি সৃষ্টি করে আর কি। যেমন উপর থেকে একটা জিনিস নিচে নামলে, নিচে পড়লে হঠাৎ করে একটা শব্দ হবে, দেখবা ঠাস করে শব্দটা আবার রিফ্লেক্স করে না, এটাকে বলা হয় প্রতিধ্বনি, ছেড়ে দিতে হয় আর কি। এরকম আরবিতে 5টা অক্ষর আছে যেগুলোর উপর সাকিন হলে এই প্রতিধ্বনি সৃষ্টি করতে হয়, আর এগুলোকে বলা হয় কলকলা। কি কলা? কলকলা। যেমন আল্লাযী আত, আল্লাযী আত'আমাহুম মিন জু'আত, আলিফ ত জবর কি বলি আমরা সেখানে? আত। আচ্ছা, তাহলে আমরা অক্ষর শিখব হচ্ছে কয়টা বললাম? 5টা। কলকলার হরফ কয়টা হবে? 5টা। কলকলার 5 হরফ। আচ্ছা, অক্ষরগুলো আমি বলতেছি। এই কথা না। বা, ত, কফ, দাল, আর যখন। আচ্ছা, এইভাবে না লিখে আমরা একটু উল্টা অন্যভাবে লিখি, অন্য কোনো মতো না। এই সেট থেকে পড়বো আমরা, তাহলে মিলিয়ে সুবিধা হবে। বা, ত, কফ, দাল, আর যখন। সুর মেলানোর জন্য আর কি লিখা হচ্ছে, হ্যাঁ, জিম হয়। এই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে এমন ভাবে পড়া সুরের সাথে, যাতে এটা আমরা যে কোনো একটা গান পড়লে, গান শুনলে মনে থাকে না অনেকদিন, একটা ভালো গান শুনলে। একইভাবে এই পড়াগুলো আমরা মিলায়া ছন্দ আকারে পড়ি, যার কারণে এটা কি অনেক দিন মনে থাকে। আশা করি তোমরা একটু চর্চা করে একদম মরার আগ পর্যন্ত মনে রাখতে পারবা। কি থাকলে সাকিন, সাকিন চিহ্ন, যেগুলোকে সাকিন বলে। সাকিন, সাকিন, সাকিন। যদি এই 5টা অক্ষর যে কোনো একটার উপর সাকিন হয়, তখন কলকলায় পড়তে হয়। সেখানে কি মিললো জানো? এই যে এই হয়ের সাথে এখানে হয় মিলে গেল, পড়তে সুবিধা হবে। আচ্ছা, দেখি আমি প্রথমে প্রশ্ন করব কলকলার কয় হরফ, তোমরা জাস্ট 5 হরফ পর্যন্ত বলবো, এখন আমি শিখিয়ে দিব। কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। আমি বলতেছি, আমার মতো বলতে হবে। বা, ত, কফ, দাল, আর যখন জিম হয়। কি? বা, ত, কফ, দাল, আর যখন জিম হয়। এতটুকু পর্যন্ত বলতে পারবা? প্রশ্ন করে কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। বা, ত, কফ, দাল, আর যখন জিম হয়। ওকে। আচ্ছা, তারপর নেক্সট লাইন আমরা পড়ে ফেলি। উহার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে হয়। উহার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে এটা হয়। তোমরা এভাবে পড়ো, উহার উপর সাকিন থাকলে কলকলায় তারপর পড়তে হয়। তাহলে কিন্তু মনে থাকবে না। ওই সুরের সাথে মিলায়া যদি পড়তে পারি, তখনই কি এটা মনে থাকবে এবং তুমি আরেকজনকে পড়াইতে পারবা। দেখি প্রথম থেকে আমি বলি। কলকলার 5 হরফ। বা, ত, কফ, দাল, আর যখন জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে হয়। ওকে, রেডি? কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। বা, ত, কফ, দাল, আর যখন জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে হয়। আচ্ছা, এগুলোর আর কয়েকটা উদাহরণ কি আমরা দেখাই দিব? যেমন, আচ্ছা ধরো আলিফ দাল জবর কি হবে? আলিফ দাল জবর আদ, আলিফ দাল জবর আদ, ছেড়ে দিতে হবে, আদ না, ছেড়ে দিতে হবে। আলিফ দাল জবর আদ। তারপর যদি হয় আলিফ বা জবর, আলিফ বা জবর আব, আব, ছেড়ে দিতে হবে। আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব।
তারপর যেমন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, কি আহাদ, আহাদ বলতে হবে না, এটা ছেড়ে দিতে হবে, কলকলা করতে হবে এখানে আহাদ, কি আহাদ। তারপর আমরা বলি আল্লাহুস সামাদ, কি সমাদ। সমাদ বলতে হবে না, সমাদ, কি সমাদ, আল্লাহুস সমাদ, কি আল্লাহুস সামাদ। আল্লাহুস সমাদ। আল্লাহুস সামাদ। দেখো কালকে নিয়ম কয়টা শিখেছি এখানে চলে আসে আল্লাহু, হ্যাঁ দেখো আল্লাহ শব্দটা এখানে মোটা হবে, আল্লাহুস, প্রথমে সব হচ্ছে সফিয়া হবে, তারপরে ইস্তিলা মোটা হবে, আল্লাহুস সামাদ, কি আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। মানে এখানে আমরা যে এই পর্যন্ত চারটা নিয়ম করছি, এই একটা আয়াতের মধ্যে চারটা নিয়ম আছে কিন্তু আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, সদ ইস্তিলা এবং সফিরা, আর এখানে কি সাকির হওয়ার কারণে কলকলা, বুঝা গেছে? এইজন্য শুধু আমার কাছে নিয়মগুলো পড়লে হবে না, যখন কুরআন শরীফ পড়বো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ওকে, আরেকবার একটু রিভিশন দিয়ে নেই। আচ্ছা, আরেকটা অক্ষর আছে আলিফ কফ জবর, কি বলবো আমরা? আলিফ কফ জবর আক, আক, আলিফ কফ জবর আক। আবার যদি আলিফ কাফ জবর কি বলি? আলিফ কাফ জবর আক, আলিফ কাফ জবর আক, এখানে আর আক বললে হবে না, আক থেমে যাবে। তার মানে কি অক্ষর বাকি আছে? জিম, আলিফ জিম জবর আজ। আর কোরআন শরীফ পড়তে গেলে অসংখ্য জায়গায় আমরা এই অক্ষরগুলোর উপর কি পাবো? সাকিন পাবো, অবশ্যই সেখানে কলকলা করে পড়তে হবে। ওকে, আচ্ছা রিভিশন আবার দিয়ে ফেলি। কলকলার কয় হরফ? কলকলার পাঁচ হরফ, বা ত কফ দাল আর যখন জিম হয় উহার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে হয়। ওকে, বুঝা গেছে? ওকে, নেক্সট। কলকলার পর আমরা আজকে আরেকটা বলবো, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, এটা খুবই ছোট্ট একটা নিয়ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়াজিব মানে অবশ্যই করতে হবে যে গুন্না। আগে আমরা গুন্না সম্পর্কে জেনে নেই। গুন্না হচ্ছে আরবিতে কিছু কিছু জায়গায় নাক দিয়ে উচ্চারণ করতে, নাকের আওয়াজ করে, যেমন আলিফ নুন জের ইন। আচ্ছা, এই জিনিসটা কি সবাই চিনো? এটার নাম কি বলো তো? তাসদীদ। কি তাসদীদ? তাসদীদের কাজ হচ্ছে এটা যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষর কয়টা হয়ে যায়? দুইটা, ডাবল হয়ে যায়। যেমন আমি যদি এটা লিখি, প্রথমে কিভাবে পড়ি আমরা? আলিফ বা জবর আব, বা জবর বা, মানে তো প্রথমে হয় আলিফ বা জবর আব, তারপরে আবার বা জবর বা, আর এটাকে সংক্ষেপে তাসদীদ দিয়ে লেখা হয়। তাসদীদ মানে সেই অক্ষরটা কয়টা বোঝায়? দুইটা। এটা হচ্ছে আব্বা। ওকে, আর এটা আমরা কিভাবে পড়বো দেখো, আলিফের জের নুন কে ধরবে, আলিফ নুন জের ইন বলতে হবে না, আলিফ নুন জের ইন নাক দিয়ে উচ্চারণ হবে এবং এক আলিফ পরিমাণ সেখানে মানে গুণনা করতে হবে। আলিফ নুন জের ইন, নাক দিয়ে, নাক বন্ধ করে যদি বোঝা যায় আমি গুণনা করতেছি, ইন নুন জবর না, ইন না। ওকে, আরবিতে দুইটা অক্ষর আছে, যেই দুইটা অক্ষরের উপর যদি তাসদীদ হয় সেখানে গুণনা করতে হবে এবং গুণনা করা ওয়াজিব, গুণনা না করলে গুনাহ হবে। আচ্ছা, নুন ছাড়া আর কি? যেমন তোমরা তোমাদের মাকে অনেকে আমরা ডাকি, আর কি বর্তমানে তো আর আম্মা ডাকে না, কেউ ডাকে হচ্ছে কি আম্মু। আচ্ছা, আম্মুই বলতেছি, তোমাদের জন্য আম্মা আর হবে না, আম্মুই হয়ে যাবে। দেখো আলিফ মিম জবর আম, গুণনা হবে মিম পেশ মু, আম্মু। এগুলো কুরআন শরীফ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে দেখি। দেখো মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম দাল জবর মাদ, মুহাম্মাদ। ঠিক আছে, যেই নুন আর মিমের উপর যদি তাসদীদ থাকে সেখানে কি করতে হবে? গুণনা করতে হবে, আর এটাকে বলা হয় ওয়াজিব গুণনা। আর এই ওয়াজিব গুণনার অক্ষর মাত্র দুইটা। ওই লাস্টে হ্যাঁ, কোনটা? মুহাম্মদ জয়ের উপর ইয়া ছিল না? হ্যাঁ, ওটা ইয়া হয়ে গেছে কলকলা, সাকিন হয়ে এটা মূলত ছিল এরকম থামার কারণে। যদি আমরা থেমে পড়ি, ওয়াকফ আসে, ওয়াকফের আগে অবশ্যই কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। ওয়াকফ আসলে মানে দাঁড়িয়ে আসলে বাংলায়, থেমে পড়ার চিহ্ন আসলে এর আগে জবর থাক, তারপরে জের থাক, পেশ থাক, দুই জবর না, দুই জের আর দুই পেশ,
জবর জের পেশ ওখানে জের দুই পেশ চিহ্ন ছিল। যেটাই থাকুক সাকিন আমি দিয়েছি সুবিধার জন্য কি সমস্যা নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা মুহাম্মাদুন দুইটা থেকে থেমে পড়লে কি হয় মুহাম্মাদ। আচ্ছা যেটা বলতে চাইছি যে যদি দম ফেলার চিহ্ন আসে এর আগের অক্ষরে যদি জবর থাকে জের থাকে তারপর পেশ থাকে দুই জের আর দুই পেশ থাকে এর আগে অবশ্যই দম ফেলে সেটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে কি হবে সাকিন হয়ে যাবে শুধুমাত্র দুই জবর ছাড়া দুই জবর আসলে সাকিন হবে না সাকিন মানে এই যে এটা যেমন এখানে দাল দুই পেশ কি ছিল দুন মুহাম্মাদুন এখানে আর দুন হবে না দালের উপর কি ধরে পড়তে হবে সাকিন ধরে পড়তে হবে কারণ এটাকে বলা হয় আরজি সাকিন কারণ কি এখানে কি আসছে দম ফেলার চিহ্ন দিছি গোল চিহ্নকে বলা হয় ওয়াকফ গোল চিহ্নকে কি বলা হয় ওয়াকফ ওয়াকফ মানে হচ্ছে থেমে পড়তে হয় যেমন আমরা সূরা ইখলাসটাই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ না আহাদ মূলত আহাদ ছিল না আহাদুন ছিল কি ছিল কোরআন শরীফ পড়লে আমরা দেখব এখানে কি লেখা আহাদুন কিন্তু আমরা পড়ি কি আহাদুল হুয়াল্লাহু আহাদ কেন পড়ি কারণ থামার চিহ্ন সেখানে থামতে হবে আর থামবে এর আগের অক্ষরটাই সবসময় কি হয়ে যায় সাকিন হয়ে যায় এটাকে বলা হয় আরজি সাকিন আরজি সাকিন মানে হচ্ছে মনে মনে যে সাকিনটা ধরে নিতে হয় দম ফেলার চিহ্নর আগে এই মোট আমরা জানি হরকত কয়টা তিনটা না জবর জের আর হচ্ছে পেশ মাঝে মধ্যে কি হয়ে যায় দুই জবর হয় মাঝে মধ্যে দুই জের মাঝে মধ্যে দুই পেশ এই ছয়টা ছাড়া তো আর হয় না হরকত এই ছয়টার মধ্যে এই একটা ছাড়া বাকি কয়টা আছে সরি এটা না দুই জবর হ্যাঁ এই দুই জবর ছাড়া বাকি পাঁচটার ক্ষেত্রে যদি কি আসে গোল চিহ্ন আসে অবশ্যই কি হয়ে যাবে সাকিন ধরে পড়তে হবে আর দুই জবর আসলে একটু পরে আজকে নিয়মটা শিখাবো না নেক্সট দিন শিখাবো যে দুই জবর আসলে কিভাবে পড়তে হয় দুই জবর আসলে পুরো একটা জবর বাদ দিয়ে পড়তে হয় এক জবর পড়তে হয় হ্যাঁ আলাদা নিয়ম আচ্ছা যেটা বলছিলাম এখানে গুণনাটা শিখাচ্ছিলাম গুণনা হবে মুহাম্মাদ এখানে যখন নাকি সাকিনটা হয়ে যাবে তখন দালের উপর আবার কি হয়ে গেল সাকিন দালের উপর সাকিন মানে কি একটু আগে বলছিলাম কলকলা দালের উপর সাকিন হয়ে যাওয়া মানে কি হয়ে যাবে কলকলা এখানে একটা ওয়াজিব গুণ না হলো এখানে কলকলা হলো মুহাম্মাদ ঠিক আছে আচ্ছা আমরা এখন নিয়মটা শিখব কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে শিখে তোমাদের এই প্রশ্নগুলো ওয়াজিব গুণার কয় হরফ তোমরা কি বলবা ওয়াজিব গুণার দুই হরফ আস্তে আস্তে কি হলো আস্তে এই হবে না দেখো মাত্র দুইটা অক্ষর ডট ডট দিয়ে দিলাম হ্যাঁ লেখার সময় কম দেখো আরবিতে দুইটা অক্ষর আছে যেগুলোর উপর যদি সাকিন হয় সেখানে কি করতে হয় ওয়াজিব গুণা করতে হয় নুন আরবি নাই এতর উপর তাকে পড়াই তোমরা বলবা ওয়াজিব গুনার কয় হরফ ওয়াজিব গুনার দুই হরফ তারপর আমি একটা বলছি নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব বলো নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব কি রোজা ধরছে আচ্ছা তারপরে মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব প্রথমে থেকে প্রশ্ন করব একসাথে লাস্ট পর্যন্ত বলতে হবে ওয়াজিব গুনার কয় হরফ ওয়াজিব গুনার দুই হরফ নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব মনে থাকবে এই দুইটা অক্ষরের উপর যখনই তাসদীদ হবে সেখানে তোমরা কি এক আলিফ পরিমাণ গুণনা করবা সময় নিয়ে ওকে আচ্ছা চলে গেল এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখাবো হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবার ভুল হয় এই যে আমাদের জাকির স্যার একটা কোরআন শরীফ পড়ছে কিনছে এটার মধ্যে বিভিন্ন কালার দেওয়া আছে যেখানে যেখানে টানতে হবে সেখানে কালার দেওয়া হ্যাঁ এটাকে কি বলা যায় মানে নিয়ম না জেনে খালি কালার দেখে সেখানে টানতে হবে কিন্তু আমরা আজকে কোথায় কোথায় টানতে হবে সেই নিয়মটা শিখে ফেলবো তাহলে আর কালার না দেখলেও হবে ঠিক আছে কোন কোন জায়গায় টান আছে সেখানে আমরা আজকে শিখে ফেলবো একটু খেয়াল করি আমরা আর একটু আগে আমি বলছিলাম হরকত হচ্ছে তিনটা মূলত জবর জের আর হচ্ছে
পেশ। এইগুলোর উচ্চারণ যত দ্রুত করা যায়, এইগুলোর উচ্চারণ যত দ্রুত করা যায়, কোনো টানাটানি নাই। যেমন বা দিয়ে আমি দেখাই, বা জবর বা, বা জবর বা, কোনো টানে বা, অনেকগুলো বা জবর বা, তা জবর তা, এরকম না, বা জবর বা। তারপরে যদি বলি যে, বা জের বে, আর বা পেশ বু, বা বে বু, যত দ্রুত উচ্চারণ করা যায় হরকতের উচ্চারণ, কোনো টানাটানি নাই। কিন্তু এই হরকতের উচ্চারণ টানা যাবে না, কিন্তু কখন কখন টানতে হবে সেটা আমরা দেখব। যে জবরের বামে কি থাকলে আমরা টানবো, জেরের বামে কি থাকলে টানবো, আর পেশের বামে কি থাকলে আমরা টেনে পড়বো। কিন্তু কেউ খেয়াল করবা, জবরের বামে যখন নাকি খালি আলিফ হবে, জবরের বামে কি হবে, আলিফ যদি খালি থাকে তখন আমরা এক আলিফ টেনে পড়ি। কি, জবরের বামে যদি খালি আলিফ হয়, যেমন বা আলিফ জবর কি করি আমরা, বা। তারপর একই ভাবে যদি জেরের বামে কি থাকে, ইয়া সাকিন থাকে, জেরের বামে কি সাকিন থাকে, ইয়া সাকিন থাকে, বা ইয়া জের বি। তারপরে পেশের বামে যদি কি থাকে বলো তো, ওয়াও সাকিন, পেশের বামে ওয়াও সাকিন, বা ওয়াও পেশ কি হবে, বু, বা বি বু। আচ্ছা, এগুলো ছাড়াও আবার কখন টানা যাবে, যখন নাকি এই এটা ছাড়াও কি হতে পারে, জেরটা যখন খাড়া হয়ে যায়, জের না, এটা তো জবর, জবর যখন নাকি কি হবে, খাড়া হবে, জবর কি হবে, খাড়া হবে। যেমন বা খাড়া জবর আমরা কি বলবো, বা খাড়া জবর বা। একই ভাবে জেরও কি হয়ে যায় বলো তো, খাড়া হয়ে যায়। তারপরে বা খাড়া জের কি হবে তখন, বা খাড়া জের বি। একই ভাবে পেশ কখনো খাড়া হতে পারে না, পেশ হতে পারে উল্টে হয়ে যায়, পেশটা কি হয়ে যায়, পেশ উল্টে হয়ে যায়। এইজন্য এটাকে আমরা বলি উল্টা পেশ। কি পেশ, উল্টা পেশ, বা উল্টা পেশ বু। ওকে, বুঝা গেছে যে কোথায় কোথায় টানবো আমরা। জবরের বামে যদি খালি আলিফ হয় অথবা জবরটা খাড়া হয়ে যায়, জেরের বামে যদি কি হয়, ইয়া সাকিন, ওইখানে মনোযোগ না, মনোযোগ এখানে, এখানে না, জেরের বামে কি হবে, ইয়া সাকিন, অথবা জেরটা কি হবে, খাড়া হবে। আর পেশের বামে হবে ওয়াও সাকিন, নইলে পেশটা কি হবে, উল্টা হবে। আচ্ছা, আর এগুলো সবগুলোকে কি বলা হয় জানো, মাদ। কি, আর এই মাদগুলোকে বলা হয় মাদে আসলি। কি আসলি, মাদে আসলি, মানে আসল মাদ, মাদে আসলি। আমরা এটা এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়বো, ঠিক আছে। দেখো, এখান থেকে শুরু করতে হবে। জবরের বামে কি হবে, খালি আলিফ, নইলে জবর কি হবে, খাড়া। এটাকে আমি এভাবে লিখবো, জবরের বামে খালি আলিফ। কি, জবরের বামে খালি আলিফ। আর এই চিহ্ন দিয়ে আমি কি বুঝেছি, নইলে। এই চিহ্ন মানে কি বলতো, নইলে মানে অথবা আর কি, নইলে জবর কি হবে, নইলে জবর খাড়া হয়। তারপরে যে, দেখো যে, জেরের বামে কি হবে, ইয়া সাকিন, নইলে জেরটা কি হবে, খাড়া হবে। এটা দেখে বলতে হবে, দুই পাশে আমি দেখতে দিব না। জেরের বামে কি হবে, জেরের বামে ইয়া সাকিন, ইয়া সাকিন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। নইলে সবাই ভুলভাল টানে, ঠিক আছে, না বুঝে খালি প্রত্যেকটা অক্ষর করে টেনে টেনে পড়ে, টেনে টেনে পড়লে হবে না। একটা লাগিয়েছে পেশ, পেশের নামে কি বললাম, ওয়াও সাকিন, নইলে পেশ কি হবে, উল্টা। পেশের নামে ওয়াও সাকিন, ওই ওয়াও না, পেশটা কি হয়, উল্টা হয়। তারপর দেখো এই হয়ের সাথে কি মিলাবো আমরা, এই সবগুলো হচ্ছে মাদের হরফ। সবগুলো কি হরফ, এটা শুরু হচ্ছে এই যে সবগুলো মাদের হরফ, সবগুলো। এটা একটু সময় লাগবে তোমাদের মাঝে, এগুলো কি কয়ালিফ টানবো আমরা বলতো। কয়ালিফ টান বলতে এক আলিফ মানে যতটুকু টানবো, দুই আলিফ তার চেয়ে দ্বিগুণ টানবো। এক আলিফ মানে 1 সেকেন্ড ধরে নিই আমরা, দুই আলিফ মানে 2 সেকেন্ড, তিন আলিফ মানে 3 সেকেন্ড।
আছে। দুই আলিফ আছে। আচ্ছা দেখো এই যে হয়ের সাথে আমরা কি মিলাইছি? কয়। ঠিক আছে? আচ্ছা আমরা একটা একটা করে করি। আমি তোমাদেরকে প্রশ্ন করব মাদে আসলি কারে কয়, একদম এখান থেকে লাস্ট পর্যন্ত বলতে হবে, অনেক বড় একটা বিষয়, কিন্তু ব্যাপারটা তোমরা খুব ইজি নিয়ে নাও। সেটা হচ্ছে এখান থেকে দেখো, আমরা জানি হরকত কয়টা? তিনটা, জবর, জের আর পেশ। ঠান্ডা মাথায় নাও, জবরের বামে আমি কি বলছি? জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হয়ে যাবে। জেরের বামে ইয়া সাকিন, নইলে জেরটা খাড়া হয়। আর পেশ আর কি আছে? জবর, জের, পেশ। পেশের বামে কি থাকবে? ওয়াও সাকিন। পেশটা দেখতে ওয়া এর মতো না, এজন্য মনে রাখো পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশ কি হবে? উল্টা হবে। ঠিক আছে? আমি আগে একটা বলি, জবর এখান থেকে দেখি বলে, জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হয়। বলো তো, জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হয়। তারপরে জেরের বামে ইয়া সাকিন, নইলে জেরটা খাড়া হয়। জেরের বামে ইয়া সাকিন, নইলে জেরটা খাড়া হয়। পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টা হয়। পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টা হয়। আচ্ছা তারপরে সবগুলো মাদের হরফ এক আলিফ মাদে আসলি কয়। 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 আচ্ছা এবার একসাথে আমি পুরোটা পড়ি, হ্যাঁ তোমরা শুনবা জাস্ট, তারপর আমরা তোমাদেরকে জিজ্ঞেস করব। জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হয়। জেরের বামে ইয়া সাকিন, নইলে জেরটা খাড়া হয়। পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টা হয়। সবগুলো মাদের হরফ এক আলিফ মাদে আসলি কয়। পারা যাবে? দেখি বলবা। মাদে আসলি কারে কয়? জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হয়। জেরের বামে ইয়া সাকিন, নইলে জেরটা খাড়া হয়। পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টা হয়। সবগুলো মাদের হরফ এক আলিফ মাদে আসলি কয়। এমন কেউ আছো যে পড়া দিতে পারবা? ট্রেনে ঢুকাও। সমস্ত জবরের বামে নাম কি কেন এখানে মুখস্থ করতে হবে। জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হবে। জেরের বামে ইয়া সাকিন, নইলে জের খাড়া হবে। পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টা হবে। এই তো, আর বাকিটা একটু মুখস্থ করে নাও। সবগুলো মাদের হরফ এক আলিফ মাদে আসলি কয়। এই নিয়মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখনই নাকি সূরা পড়তে যাবা, নামাজ পড়তে যাবা, কোরআন তেলাওয়াত করতে যাবা, প্রত্যেকটা শব্দে শব্দে এটা পাবা। উল্টাপাল্টা টানলে হবে না। উল্টাপাল্টা টানলে যেটা বলছিলাম কালকে, যে সবের পরিবর্তে গুনাহ হয়ে যেতে পারে কিন্তু ভুলভাল করার কারণে। এইজন্য একটু মনোযোগ দিতে হবে যে কি পড়াচ্ছে এগুলো একটু আমরা বুঝি। এবং এই সিস্টেমে যদি তোমরা পড়ো, তোমরা আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের বাসায় তোমার আব্বু আম্মুকে বুঝাইতে পারবা। পারবা না? শিখাইতে পারবা না এই নিয়মটা? ঠিক আছে? তুমি দেখবা যে ট্রেনার হয়ে গেছো, তুমি আরেকজনকে শিখাইতে পারতো, তোমার কাছে ভালো লাগবে। আর কুরআন শরীফ হচ্ছে এমন একটা কিতাব, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, মানে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, মানে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অপরকে শেখায়। তোমরা নিজেরা শিখতেছো, এখন যদি তোমরা আরেকজনকে যে ভাষায় শিখাও, অবশ্যই তোমরা সওয়াব পাবা এবং তোমরা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হবা। আমিও শিখতেছি, যতটুকু পারি তোমাদেরকে শিখাচ্ছি, আল্লাহ যদি সওয়াব দেয়। ঠিক আছে? এখন তোমরা যদি আমার শেখানো অনুযায়ী কিছুটা শুদ্ধ করে পড়তে পারো, তোমরা সওয়াব পাবা, সাথে আমিও কিন্তু সওয়াব পাবো। একইভাবে তোমরা শিখে যাও নিয়মগুলো, তোমরা আবার আরেকজনকে শিখাবা। আর কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা তুমি আরেকজনকে শিখাইলে সওয়াব পাবা। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদেরকে পড়াই, এগুলো পড়াই কিন্তু কোনো সওয়াব নাই। এই যে সওয়াব পাবো না, এই যে একদম মৃত্যুর পর পর্যন্ত আমি সওয়াব পাবো এরকম না। আমি মারা যাব, সওয়াবের দরজা বন্ধ। কিন্তু তোমাদেরকে যদি কোরআনটা একটু শিখাই দিয়ে যেতে পারি, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, অবশ্যই আমি সওয়াব পাবো। ঠিক আছে? আবার তোমরা যাকে শিখাবা সেও যদি তিলাওয়াত করে, সেটার সওয়াব কিন্তু আমিও পাবো, কারণ আমার মাধ্যমে তুমি শিখছো, তোমার মাধ্যমে সে শিখছে। এটা শুধু বাড়তেই থাকবে। ঠিক আছে? ওকে, আমরা কি তাহলে একটু রিভিশন দিয়ে ফেলি যে তিনটা নিয়ম আজকে মনে আছে কারো? কি কি নিয়ম শিখছি আজকে? কলকলা, ওয়াজিব গুন্না আছে, খুবই ইম্পর্টেন্ট তিনটা নিয়ম শিখে বলছি কিন্তু আজকে আমরা। কলকলা, বা তো কলকাল আর যখন জিম হয়, ওয়ার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে মনে আছে? ধরবো? আচ্ছা রেডি?
ভুলে গেছো অনেক, আমার মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা আগে রিভিশন দিয়ে নেন লাস্ট পার্ট। হ্যাঁ, ওয়াজিব না, এটা হচ্ছে কি মাতে আসলে কারে কয় জবরের নামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়, জেরের বামে ইয়া সাকিন নইলে যেটা খাড়া হয়, পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশা উল্টা হয়, সবগুলো মাদের হরফ একাধিক মাদে আসলি কর। আচ্ছা, তাহলে রিভিশনটা আমরা উল্টা দেই। ওয়াজিব গুণাটা এরপরে, হ্যাঁ, ওয়াজিব গুণা, ওয়াজিব গুণার দুই হরফ, নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব, মিমের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব। মনে আছে? ধরি, ওয়াজিব গুণার কয় হরফ? ওয়াজিব গুনার দুই হরফ, নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব, মিমের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব। ওকে, আরেকটা নিয়ম হয়তো তোমরা এখন ভুলে গিয়েছো না, সেটা হচ্ছে কলকলা। কি কলা? কলকলা। কলকলা। কলকলার কয়টা হরফ বলছিলাম? সংক্ষেপে লিখি, হ্যাঁ, 5 হরফ। কলকলার 5 হরফ ছিল কি? সরি, মাথায় গেছে, বা, ত, ক, দাল। আর যখন জিম হয়, আর যখন জিম হয়, ওকে, তারপরে কি ওহার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে হয়। হ্যাঁ, সুবিধার জন্য তোমাদের এভাবে দেখা যায়, সাকিন থাকলে কলকলায় মনে আছে তো, প্রতিধ্বনি সৃষ্টি হবে আব, আত, আজ। আচ্ছা, রেডি? কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ, বা, ত, কফ, দাল। আর যখন জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলায় পড়তে হয়। ওকে, তিনটা নিয়ম আজকে শিখলাম। আগামী ক্লাসে আমরা আরো কয়েকটা নিয়ম শিখবো। আর তোমরা বাসায় ভিডিও দেখে একটু প্র্যাকটিস করবা, বা কোরআন শরীফ যখন পড়তে যাবা চেষ্টা করবা যে এই নিয়মগুলো ফলো করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।